বিজেপি বাংলায় ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথম বাংলায় আসা, কারণ তিনি বাংলার পর্যবেক্ষক, তিনিই পরিষদীয় নেতা বেছে নেবেন, তিনিই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন। আর স্বাভাবিকভাবেই তাকে স্বাগত জানাতে বিজেপি নেতৃত্ব পৌঁছে গিয়েছিলেন বিমানবন্দরে। বিমানবন্দরে বিশেষ মঞ্চের আয়োজন করা হয়েছিল, যেখানে তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে সৌজন্য বিনিময় পর্যন্ত করেন। বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে তার একটি বৈঠক রয়েছে আজ, আর সেখানেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে। কলকাতা বিমানবন্দরে একেবারে অন্য আবহ তৈরি হয়েছিল অমিত শাহ সেখানে নামার পরই। আমরা কলকাতা বিমানবন্দরে সেই ভিজুয়ালও দেখাচ্ছি, যখন অমিত শাহ তিনি এসে পৌঁছন। বিজেপি নেতৃত্ব তারা পৌঁছে গিয়েছিলেন, কারণ ভোটের প্রচারে বারবার আমরা অমিত শাহকে আসতে দেখেছি, প্রধানমন্ত্রীকে আসতে দেখেছি, এবং অমিত শাহ তিনি বাংলার পর্যবেক্ষক হিসেবে রয়েছেন এবং ইতিমধ্যেই তিনি দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়েছেন। কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি বিজেপি নেতৃত্বের সঙ্গে অমিত শাহ পৌঁছে যান দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। আগামীকাল শপথ রয়েছে, ডাবল ইঞ্জিন সরকার শুরু হবে। তার আগে অমিত শাহ তিনি কলকাতায় পা রেখে সোজা চলে যান দক্ষিণেশ্বর মন্দিরে। শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন কলকাতা বিমানবন্দরে, রাহুল সিনহা উপস্থিত ছিলেন। সেখানে সৌজন্য বিনিময়ের পরই বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে সোজা দক্ষিণেশ্বরে পৌঁছে যান অমিত শাহ। আজকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 207 জয়ী বিধায়কের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সেখানেই মুখ্যমন্ত্রীর বেছে নেওয়া হবে, তারপর তিনি পৌঁছে যাবেন সকলকে নিয়ে সরকার গঠনের আর্জি জানিয়ে রাজ্যপালের কাছে। আর আগামীকাল ব্রিগেডে সভা রয়েছে, সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেই তথ্য আপনাদের প্রত্যেককে দিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আসছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন এবং দেশের যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আগামীকাল উপস্থিত থাকবেন।